দেশের চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। নেতারা দাবি করেন, হামলা নির্যাতন যতই হোক আন্দোলন চালিয়ে যাবে গণতন্ত্র মঞ্চ। মরে যাব, কোনো অসুবিধা নেই। আবু সাইদ যদি এভাবে প্রাণ দিতে পারে, আমরা ওইভাবে প্রাণ দিব। কত লোক মারতে পারে আমরা এবার দেখে ছাড়বো। নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থীদের 87% রাজনৈতিক পরিচয় নেই। তারপরও সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাতে চাইছে সরকার। 10,000-এর উপর ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং 10,000-এর মধ্যে 87% গ্রেফতারকৃতরা তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে সমস্ত নাশকতা কোনো একটা বিশেষ রাজনৈতিক পক্ষ করেছে, এই কথাটা তুলে তার কাভারে সমস্ত শিক্ষার্থীদের গ্রেফতার করার একটা পায়তারা তারা করছে। এদের প্রধানমন্ত্রী, এদের আইনমন্ত্রী প্রত্যেকে কথা বলছে এবং তারা প্রত্যেকে মিনমিন করে কথা বলছে। আর ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক দলের চাইতে, রাজনৈতিক নেতাদের চাইতে অনেক বেশি উচ্চকণ্ঠ হয়ে অনেক বেশি নির্দেশনামূলক কথা বলছে। এটা পরিষ্কার যে বাংলাদেশে আওয়ামী লীগ আর জীবিত নয়। এটা কোনো রাজনৈতিক দলের শাসন নয়। শিক্ষার্থীদের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ সমর্থন দিয়েছে দাবি করে সরকারকে পদত্যাগ করে সংকট উত্তরণের আহ্বানও জানান নেতারা। যদি মনে করেন যে দমন করে, শাসন করে, আরও রক্তপাতের মধ্য দিয়ে যে কোনোভাবে তারা ক্ষমতা ধরে রাখবেন, এই সরকারকে দুর্ভাগ্যজনকভাবে, খুব লজ্জাকরভাবে তাদেরকে বিদায় নিতে হবে। দেশকে তারা আরও রক্তের হোলি খেলায় তারা ভাসিয়ে দেবেন। গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পাওয়া মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো প্রতিটি গুলির হিসাব দিতে হবে সরকারকে। দাবি করেন, এখন আর ভীত নয় দেশের মানুষ। এই সরকার এত নরাধম পাপিষ্ট যে ওই সামরিক বাহিনীকে পর্যন্ত কলুষিত করতে, তাদের হাত রক্তে রঞ্জিত করবার সব ব্যবস্থা করেছে। এখনও হয়তো সময় আছে, পদত্যাগ করো, তারপরে এই দেশ কিভাবে চলবে সেটা এই দেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশ্মনে পরিণত হয়েছ, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। দেশ জুড়ে পুলিশি তৎপরতারও সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না। পুলিশে তারা কেবল পজিশন ওয়াইজ কিছু কিছু কর্মকর্তাদের জায়গায় নিজেদের ক্যাডার বসিয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।